আয় ছোট, এই তুই তো নিজের কথা ওনাকে বল না। দেখছিস তো কবিরাজ মশাই আমার উপর রেগে গেছে। হ্যাঁ কবিরাজ মশাই, তাই আসলে বাবা আমাকে আশীর্বাদ করেছেন। আপনাদের সেজবাবু মন্দিরে বাবার কাছে গিয়ে কান্নাকাটি করেছিলেন কিনা, তাই বাবা আমাকে আশীর্বাদ করে বলেছেন আমি ভালো হয়ে যাব। আর অমনি তুমি সেরে গেলে? যাইনি পুরো, কিন্তু যাব। বাবার যে বড় কৃপা আমাদের ওপর। আপনাদের জামাই তো সেজন্য একেবারে অন্ধ পাগল। বলেন বাবা নাকি ওর ইষ্ট হয়ে ওকে পদে পদে রক্ষা করছেন। একদিন ওর ওপর আমি বাবার আশীর্বাদের ধারা বইতে দেখেছি। সত্যি মানুষটার জীবনের ছাদটাই যেন পাল্টে দিয়েছেন বাবা। আর এখন তিনি আমায় দেখছেন। আমাদের কাছে তিনি মঙ্গলময় ঈশ্বর বই আর তো কিছু নন। বিশ্বাস করুন কবিরাজ মশাই, আমি আর একটুও ভয় পাই না। আমাকে নিয়ে আপনাদের এত চিন্তা, আমার চিকিৎসা নিয়ে আপনার এত দুশ্চিন্তা, আমি জানি বাবা সব নিরসন করে দেবেন। আমি যে আমার দেহ মনের ওপর দিয়ে বাবার আশীর্বাদের বন্যা বইতে দেখছি কবিরাজ মশাই। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমি এবার ঠিক ভালো হয়ে যাব। ভগবান লীলাময়, তার লীলার প্রকাশ চারদিকে। তবে ঠাকুর তার নিজের ব্যাধি নিয়ে আমাকে তো কম ঘোল খাওয়াননি, এখন তোমাকে নিয়ে খাওয়াচ্ছে। দেখলেন তো কবিরাজ মশাই, আমি হাসছিলাম বলে আপনি রেগে যাচ্ছিলেন কেন? মানুষের আনন্দ হলে মানুষ হাসবে না বুঝি? হাই ছোট, হাই, এই তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কিন্তু একটা যে জিনিস দিদি, বাবা যে আমার রোগটা টেনে নিয়েছেন নিজের মধ্যে। রানীর মেয়ের রোগটা তুই টেনে নিলি? সেই রকমই তো মনে হচ্ছে গো। কি করি বলো? রানীর জামাই কি কাণ্ডটাই করলে। সে কি কান্নাকাটি, বউ মরে যাবে সে ভাবনাও আছে, তারপরে ওই বিষয় মাতব্বরি কি হবে সে ভাবনাও জেঁকে বসেছে। তাই ভাবলাম এ যাক, ওই ছোট গিন্নির ভোগ ও নয় আমি টেনে নিলাম আর কি, তাই টেনে নিলাম। এটা কি রানীর জামাইকে তোর দক্ষিণা? আমি দক্ষিণা কেন দিতে যাবো গো? ওই তো আমাকে দক্ষিণা দেয়। নইলে এত এত সেবা যত্ন, মুখ ফুটে কিছু বলতে না বলতেই এলাহি সব আয়োজন, সে কি এমনি এমনি করে গো? আমার এই খোলের মধ্যে দিয়ে মা কি তাকে কম কিছু দেখায়? হ্যাঁ, তবে তবে লোকটা না একদম ভয়ঙ্কর হারকিপ্পন, জানো তো। এই পৃথিবীর কাউকে কোনোভাবেও বিশ্বাস করতে চায় না, সব কিছু সবাইকে যেভাবেই হোক ও যাচাই করে নেয়। তবে তবে ওই লোকটাও যে খুব ধোয়া তুলসী পাতা তাও নয়। তবে একটা কথা কি জানো তো, ভারী ভারী ভক্ত গো, খুব ভক্ত। শুনেছি ও তোকেও পরীক্ষা করে। করে? বলছি কি গো, তবে কি জানো, কুল পায় না। যত ডুব দেয় তত জল খেয়ে পরিমরিকে উঠে দৌড় লাগায়। তবে তবে ওর জন্যে আমার মায়াও হয় জানো। ওই ওই ছোট গিন্নি সে তো আমাকে বড় মানে, বড় ভালোবাসে। তাই তো এই এক হয়েছে সারা দিন, জানো তো, কিচ্ছু খেতে পারি না, খালি 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 মনে হয় হজমের গোলমাল, কোনো খিদেও পায় না একদম। তুই ওর রোগটা টেনে নিলি? হ্যাঁ, মা চাইলেন যে। এই জন্যেই জানিস তো, কি?
আমি তোকে কোথায় মায়া জগৎ রহিতে টেনে আনতে চাইছি, আর তুই যে এই সমস্ত বাধাচ্ছিস, এরপর তুই অদ্বৈত সাধন করবি কি করে? যে শরীরে রোগ বাসা বাঁধে, সেই রোগস্থ শরীর কখনো ভগবানের কাছে পৌঁছতে পারে না। সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় থেকে মনকে সরিয়ে এনে আত্মার স্বরূপ ব্রহ্মকে সাধনা করতে হয়। আর তুই কিনা ভুড়ি ভুড়ি খাচ্ছিস আর ভেউ ভেউ করে ঠেকুর তুলছিস। আরে দূর দূর। এই জানিস তো, এই তোর সঙ্গে থেকে থেকে আর তোর সঙ্গে ঘুরে ঘুরে আমার শরীরটাও কেমন গোলমাল লাগছে, কিরকম যেন হচ্ছে। সে কি গো, কি হলো গো? ঠিক বুঝতে পারছি না। ও তা ওই হজমের গোলমাল কি নাকি? আরে দূর শালা, হজমের গোলমাল না মাথার গোলমাল তা আমি কি করে জানবো? হ্যাঁ, আমি পশ্চিমে মানুষ, ওইসব হজম না হজম এই সমস্ত প্যান প্যানে রোগ আমার হয় না। আমি যেখানে শুই সেখানেই ঘুমোই, যা খাই তা শরীরে লাগাই, আর ব্রহ্মানন্দে থাকি। বেশ তো, তা এখন কি হচ্ছে? আমি পশ্চিমে মানুষ, ওইসব হজম না হজম এই সমস্ত প্যান প্যানে রোগ আমার হয় না। আমি যেখানে শুই সেখানেই ঘুমোই, যা খাই তা শরীরে লাগাই, আর ব্রহ্মানন্দে থাকি। বেশ তো, তা এখন কি হচ্ছে? এখানে এই নাভিকুণ্ডলের কাছে কিরকম যেন কি ব্যথা। ও তা কিরকম বলো তো? ওই ওই চার পাঁচটা কেউ যেন ব্যথা লেপে দিয়েছে এইরকম? হ্যাঁ, বারবার বাহ্যিক কার্য কারণে ওই দিশা জঙ্গলে যাচ্ছ আর আসছো, একবার যাচ্ছ একবার আসছো। তোমার ওই লোটার গায়ের জলও তো শুকোচ্ছে না। অবশ্য মাঝে মাঝে আমারও ওরকম হয়, এই আমার পরনের গামছাটা পর্যন্ত শুকোয় না। সঙ্গে রক্ত বেরোচ্ছে, কালো কালো। ও আর অল্প খেলেই পেট ভরে যাচ্ছে না? হ্যাঁ, ঠিক তাই। আমাশা, ও তোতা মহাশয়, তোমার কি হয়েছে বলো তো? কি? রক্ত আমাশা। এবার এবার কি করবে বলো বাবা? হ্যাঁ, বাংলার জল বাতাস মাই এই রোগটা গুঁজে দিয়েছেন। নাও এবার বোঝো ঠালা। ধীরা